হ্যালো স্টুডেন্ট, আমি দীপন রায়। আমি দীপনস ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে যে অধ্যায় নিয়ে কথা বলবো, সে অধ্যায়টা তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিজিক্সের ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়। এবং আজকে ছোটো একটা টপিক নিয়ে কথা বলবো এবং আমি টপিকটা ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো। এবং টপিকটা হলো ডট গুণফল। তো ডট গুণফলের সমস্ত টপিক আমি একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো। টপিকটা হলো ডট গুণফল। ডট, আমি টাইপ ভিত্তিক করে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে টাইপ 1 হলো ভেক্টর রাশির মান নির্ণয়। প্রথম টপিকের নাম কি হবে? যে ভেক্টর রাশির মান নির্ণয়। তাহলে টাইপ 1 এর নাম কি আমাদের? ভেক্টর রাশির মান নির্ণয়। ধরে নাও এ একটা ভেক্টর এ এবং এর মান মনে করো 2i একক ভেক্টর প্লাস 3j একক ভেক্টর প্লাস 4k একক ভেক্টর। এখন আমি যখন এ ভেক্টরের মান নির্ণয় করতে বলবো, আমাকে প্রশ্নে বললো যে এ ভেক্টর এর মান নির্ণয় করো। দেখো, এই একটা প্রশ্ন বিভিন্নভাবে আসে। যেমন এরকম করে না আসে, বলতে পারে যে এ ইজ ইকুয়াল টু কত, অথবা এরকম করে আসতে পারে মডুলাস অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত। তার মানে এই জিনিসগুলো কিন্তু সবই এক। তোমাকে এরকম লিখে দিতে পারে যে এ ভেক্টরের মান নির্ণয় করো, অথবা শুধুমাত্র এ ইজ ইকুয়াল টু কত, অথবা মডুলাস অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত। তার মানে তোমার বুঝতে হবে যে এই তিনটে কথাই একই। তাহলে আমাদের এর মান নির্ণয় করব। তাহলে দেখো, মান নির্ণয় কিভাবে করব। প্রথম আমি এ ভেক্টর দিলাম, এ ভেক্টর অফ মডুলাস দিলাম, অথবা আমি আচ্ছা, এখন আমাদের রুলটা কি দেখো, আগে রুট ওভার দিব এবং আমাদের দেখতে হবে এইখানে আই আছে কি না, জে এবং কে, এই তিনটা আছে কি না, আই জে কে। এবং আমাদের দেখতে হবে যে আই জে এবং কে এর সহগ যেগুলো থাকবে, সেই সহগের বর্গের সমষ্টি আমাকে লিখতে হবে। তাহলে এইখানে যে আয়ের সহগ কী পাচ্ছি আমি 2, এখানে জে এর সহগ কত 3, এখানে কে এর সহগ কত 4। যদি সহগ না থাকে তখন আমরা 1 বিবেচনা করব। এখন এখানে আসো, যে লিখলাম এখানে কি দেখো তো, এই 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার প্লাস এখানে কী হবে 4a স্কোয়ার, 4 প্লাস 9 প্লাস 16। তাহলে রুট ওভার কত এখানে 29। এটা আমাদের অ্যান্সার। কেউ এভাবে রেখে দিতে পারো বা কেউ দশমিকেও আনতে পারো। এখন আশা করি আমরা যে কোনো ভেক্টরের মান নির্ণয় করতে পারবো। এখন আসো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি ধরলাম এখানে পি ভেক্টর দেওয়া আছে, ধরে নাও এখানে 4i প্লাস 3j, আর কোনো কিছু দেওয়া নেই। তাহলে আমাদের বললো যে এই ভেক্টরের মান নির্ণয় করো। তাহলে এই ভেক্টরের মান ইজ ইকুয়াল টু কী হবে? রুট ওভার, এখানে আয়ের সহগ কত আছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস জে এর সহগ কত দেওয়া আছে এখানে 3, তাহলে 3 স্কোয়ার। আর কে তো নাই, তাহলে কে দেওয়া লাগলো না। তাহলে এখানে কত দেবো আমি? এইখানে 16 প্লাস হলো কত 9, তাহলে 16 আর 9 যোগ করলে কত হবে এখানে 25। আশা করি বুঝতে পেরেছো কীভাবে করবো। দিলাম 5 ভেক্টর ইজ ইকুয়াল টু, ধরলাম এখানে আই ভেক্টর প্লাস জে ভেক্টর মাইনাস, এরকম থাকতে পারে, মাইনাসও থাকতে পারে, তাই না, মাইনাস 4k ভেক্টর, এরকম করে মাইনাসও থাকতে পারে কিন্তু। তাহলে আমি দেখো এই যে 5 ভেক্টরের মান নির্ণয় করবো, ইজ ইকুয়াল টু কী হবে, এখানে রুট ওভার আয়ের সহগ কত কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 স্কোয়ার প্লাস জের সহগ কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে 1 স্কোয়ার, এখানে আমাকে প্লাস দিতে হবে কিন্তু। আর এখানে কের সহগ কত আছে এখানে -4, তাহলে -4টা ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার আসবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে রাখতে হবে কিন্তু। তাহলে দেখো তো এখানে কত হবে, এখানে 1 প্লাস 1 প্লাস এখানে কত হবে 16। এখানে ধরে নাও বি ভেক্টর আছে, বি ভেক্টর আছে মনে করো যে -2i -3j মাইনাস দিয়ে এখানে মাইনাস, ধরে নাও এখানে হচ্ছে 5k। এখন এই ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেখো তো এখানে লিখতে পারি কি, বি ভেক্টর অফ মডুলাস ইজ ইকুয়াল টু রুট ওভার, এখানে কী হবে -2 তার স্কোয়ার দেবো প্লাস দেবো এইখানটায়, এখানে কী আসবে -3 তার স্কোয়ার প্লাস এখানে কী আসবে -5 তার স্কোয়ার, এইখানে করে কত হবে তাহলে রুট ওভার এটা 4 প্লাস 9 প্লাস 25, এখানে কত হবে রুট ওভার 38। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্লাস থাকলে কী হবে, মাইনাস থাকলে কী হবে বুঝতে পেরেছো, এবং আশা করি ভেক্টর রাশির মান নির্ণয় করতে এখন পারবা, যে কোনো একটা ভেক্টর রাশির মান নির্ণয় করতে পারবা। এখন আসো টাইপ 2। এখন আমি টাইপ 2তে চলে যাব। ওকে, আমরা টাইপ 2। এখন আসো টাইপ 2তে কী শিখবো আমরা? ডট গুণফল নির্ণয়। টপিকের নাম কী হবে এখানে? ডট গুণফল নির্ণয়। তোমাকে দুইটা ভেক্টর দিয়ে দেবে, দুইটা ভেক্টর দিয়ে বলবে যে এটা ডট গুণফল নির্ণয় করো। এখন আসো আমি তোমাকে বললাম যে এখানে এ ভেক্টরের মান তোমাকে দিল 2i প্লাস, ধরো নাও এখানে 3j প্লাস এখানে ধরলাম আমি কী দেওয়া রয়েছে 4k, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু, ধরে নাও এখানে ধরে রয়েছে 4i প্লাস 5j প্লাস, ধরে নাও এখানে ধরে রয়েছে কি আমাদের 8k। এখন আমাকে প্রশ্নে বললো
যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু হট কত নির্ণয় করো। এখন আমাদের দেখো এটা সমাধান আমি কীভাবে করব। প্রথমে আমাদের লিখতে হবে যে এ ভেক্টর ডট বি ভেক্টর, এর মানে কি এ ভেক্টরটা আমি বসাবো টোটালটা মান, দেখো তো এখানে কত 2i প্লাস 3j প্লাস এখানে কত দেওয়া রয়েছে 4k। আমি এ ভেক্টরের জায়গায় এই ভেক্টরটা বসালাম, এখন এই ডট দিলাম, এই ডট এখন সময় বি ভেক্টরের জায়গায় বি ভেক্টরটা বসাবো টোটালটা, এই 4i প্লাস 5j প্লাস কত দেওয়া রয়েছে এখানে 8k। এখন দেখো এই ডট গুণফলের একটা রুল কি দেখো, এইখানে আয়ের সাথে আয়ের গুণ, জের সাথে জের গুণ এবং কের সাথে আমি কের গুণ করব। তাহলে দেখো এইখানে আই আছে, এইখানে আই আছে, তাহলে আয়ের সাথে কার গুণ হবে, আয়ের গুণ হবে, জের সাথে কার গুণ আছে, জের গুণ হবে, এবং কের সাথে কার গুণ হবে, কের গুণ হবে। তো রুল মনে রাখবা। এবং দেখো এখানে একটু তোমাদের জানা আসি, যদি আই ভেক্টর ডট আই ভেক্টর যদি থাকে তখন এর পরিবর্তে লিখবা কত 1, জে ভেক্টর ডট জে ভেক্টর থাকলে কত লিখবা এখানে 1 লিখবা, কে ভেক্টর ডট কে ভেক্টর লিখলে কত দেবো এখানে 1 দিবা। এবং এখানে কেন 1 হলো আমি তোমাদের আলাদা একটা ভিডিওতে জানিয়ে দেবো এখানে কেন 1 আমি দিলাম। বাকিটা যেমন আই ডট জে ইজ ইকুয়াল টু এখানে কত হবে 0 হবে, আই ডট যদি আমি কে লিখি এর পরিবর্তে কত হবে জে হবে, যদি আমি আই ডট এখানে যদি জে ডট আমি কে লিখি তারপরে কত হবে এখানে 0 হবে। তার মানে আমি দেখলাম যে আই এবং আই ডট গুণ থাকলে কত 1, জে এবং জে ডট গুণ থাকলে 1 হবে, কে এবং কে ডট গুণ থাকলে কত হবে এখানে 1 হবে, অন্যথায় কত হবে 0 হবে। এখন আসো আমি আয়ের সাথে আয়ের গুণ করবো, তাহলে দেখো তো এখানে আয়ের সাথে যদি আমি আয়ের গুণ করি অর্থাৎ এই সহগ আর এই সহগ গুণ হলে কত হবে এখানে 8, বলো তো 8 এর আই ডট আই করলে কত হবে এখানে 1, তাহলে আমি দিলাম না 1 প্লাস এখানে আসো এই 3 সাথে এই 5 এর গুণ, কারণ জের সহগের সাথে এই পাশে জের সহগের গুণ, তা 3 পাশে কত হবে এখানে 15, আর জে ডট জে করলে কত হবে এখানে 1, দিলাম না 1 প্লাস এখন আসো এই 4 আর এখানে 8 তাহলে 2, তাই না। এখন এই কে ডট কে করলে কত হবে এখানে 1 হবে। আশা করি বুঝতে পারছো। 1.55 এটা আমাদের অ্যান্সার। আরও একটা এক্সাম্পল দিয়ে দেখে আসবো। দেখো এখানে আমি ধরলাম যে এইখানে আবার এ ভেক্টর ধরে নিলাম, এ ভেক্টর ইজ ইকুয়াল টু -2i মাইনাস 3j প্লাস আমি ধরলাম এখানে 5k, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু ধরে নাও এখানে -3i মাইনাস 4j মাইনাস ধরলাম এখানে 8k। এখন আমাকে বললো ডট গুণফল নির্ণয় করো, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত। একইভাবে আমি এ ভেক্টর ডট বি ভেক্টর নির্ণয় করবো, তাহলে আমি এখানে কি দেবো এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু, তাহলে আমি এ ভেক্টরের জায়গায় এ ভেক্টরটা বসাবো টোটালটা, এ ভেক্টরটা কত এখানে দেওয়া রয়েছে বলো তো -2i মাইনাস 3j প্লাস এখানে কী দেওয়া রয়েছে 4k ডট বি ভেক্টরটা বসাবো আমি টোটালটা, তাহলে এখানে কী দেওয়া রয়েছে -3i মাইনাস 4j মাইনাস 8k। এখন আসো তাহলে আমি আয়ের সাথে আয়ের গুণ, জের সাথে জের গুণ এবং কের সাথে কের গুণ হবে, তাই না। একইভাবে তাহলে আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ, জের সহগের সাথে জের সহগের গুণ, কের সহগের সাথে কের সহগের গুণ। পরীক্ষার খাতায় তোমরা কিন্তু এইভাবে দিক চিহ্ন দিবা না, ঠিক আছে। এখন আসো তাহলে এই যে 3 আর এই যে 2 গুণ করলে কত হবে এখানে 6, তাই না। এই মাইনাস এবং এই মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তাহলে এখানে প্লাস দেওয়া, তাহলে এখানে কী হবে প্লাস হবে, প্লাস থাকলো। আই ডট আই করলে কত হবে এখানে 1 হবে, তাহলে আমি দিলাম না। এখন আসো এই যে মাইনাস, এই যে মাইনাসে মাইনাসে কী হবে এখানে প্লাস, তাহলে 3 আর এই 4 গুণ করলে কত হবে এখানে 12, ওকে। এবার আসো জে ডট জে করলে কত হবে 1, দেওয়ার দরকার নেই। এখন আসো এই 5 আর এখানে 8, এখন এই প্লাসে মাইনাসে কী হবে এখানে মাইনাস, পাঁচটা কত এখানে 40, আর কে ডট কে করলে কত হবে 1 হবে। আশা করি এইখানে প্লাস মাইনাস জিনিসগুলো বুঝতে পেরেছো কীভাবে করলাম আমি। -22 এটা আমাদের অ্যান্সার। আশা করি এখন ডট গুণফল নির্ণয় করতে পারবা। এখন আসো টাইপ 3। এখন আসো ডট গুণফলের মধ্যবর্তী কোণ নির্ণয় করব আমরা। টপিকের নাম কী হবে এখানে কোণ। দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট। যেমন আমি যদি তোমাকে বলি এ ভেক্টর ডট বি ভেক্টর, এর পরিবর্তে লেখা যায় কি জানো, এই এ ভেক্টরের মান এখানে কি লেখা যাবে বি ভেক্টরের মান কস তাদের মধ্যবর্তী কোণ থিটা। এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে, এটা মনে রাখো। এখন আমি তোমাদের টাইপ 1 শিখে এসেছি যে এ ভেক্টরের মান তুমি কীভাবে নির্ণয় করবা, বি ভেক্টরের মান তুমি কীভাবে নির্ণয় করবা। এখানে আমাদের থিটার মান নির্ণয় করতে হবে, কারণ কি ডট গুণফলের মধ্যবর্তী কোণ এই থিটা ইজ ইকুয়াল টু কত নির্ণয় করতে হবে। এখন আসো আমি এই সূত্র দিয়ে মতো ম্যাথটা করতে হবে। এখন আসো আমাকে মনে করো যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে 2i প্লাস 3j প্লাস ধরে নাও এখানে দেওয়া রয়েছে শুধুমাত্র কে, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু ধরে নাও এখানে -2i মাইনাস 3j এবং ধরলাম এখানে যে প্লাস 2k। আমাকে বললো যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমাকে কি বললো এখানে এ ভেক্টর ও
বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ঠিক আছে, এখন আসো আমি কিভাবে নির্ণয় করব কোণটা। প্রথমে দেখো আমাদের এখান থেকে দেখতে হবে থিটার মানটা দরকার, তাই না? থিটার মানটা বের করতে গেলে কী দরকার দেখো তো, এ ডট বি দরকার, তারপর মডুলাস অফ এ দরকার, মডুলাস অফ বি দরকার, তাই না? এখন আমি এক এক করে বের করে আসবো, তাহলে আমাদের ঝামেলাটা কম হবে। তারপর এই সূত্রটা বসিয়ে ম্যাথটা কমপ্লিট করব। তাহলে এখন আসো আমাদের এ ডট বি নির্ণয় করি। তাহলে প্রথম কাজ কি, আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টরটা নির্ণয় করে আসি। তাহলে এ ভেক্টরটা কত বলতো, এখানে 2i দিলাম, এখানে 2i প্লাস 3j প্লাস এখানে দেওয়া রয়েছে কি বলতো কে। এখন আসো আমাদের বি ভেক্টরটা বসাবো আমি এখানে 2i মাইনাস 3j প্লাস 2k। এখন আমাদের ডট গুণ করতে হবে, এবং আমরা জানি যে আয়ের সাথে আয়ের গুণ, জে এর সাথে জে এর গুণ এবং কে এর সাথে কে এর গুণ হয়, তাই না? এখন এই যে 2 আর এই 2 গুণ করলে কত হবে 4, এবং প্লাসে মাইনাসে কি এখানে মাইনাস, তাহলে 4 আই আর আই গুণ করলে কত হবে 1 হবে। একইভাবে এই 3 এবং এই 3 গুণ করলে কত হবে 9, এবং এই প্লাস আর এই মাইনাস করলে কত হবে মাইনাস 9, আর জে এবং জে করলে কত হবে ডট গুণ করলে 1 হবে। এখন আসো এই কে এর শক কত 1 আর এই কে এর শক কত 2, তাহলে 2 আর এই 1 গুণ করলে কত হবে 2 হবে, এবং প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2। এখন এটা তাহলে -11, তাহলে এ ডট বি পেয়ে গেলাম। আমাদের মডুলাস অফ এর মানটা বের করব। তাহলে মডুলাস অফ এ ইজ ইকুয়াল টু কত জানি √, এটা কিন্তু আমি টাইপ 1-এ শিখে এসেছি। তাহলে এইখান থেকে আমাদের যে এ ভেক্টরটা দেওয়া আছে, সে ভেক্টরে যে আই জে এবং কে আছে তার সহগের বর্গের সমষ্টি নিতে হবে, তাই না? এখন এখানে কত আছে, তাহলে 2a² প্লাস এখানে কত হবে 3a² প্লাস এর সহগ কিছু নেই, মানে কত আছে মনে মনে ধরবো 1 আছে, তাহলে এখানে কী হবে 1a²। তাহলে এখানে আমি লিখতে পারি কি এই √4/9 আর এখানে 1, তাহলে √14। এখন আসো আমাদের কী দরকার, এই মডুলাস অফ বি দরকার, তাই না? তাহলে এখানে আসো মডুলাস অফ বি ইজ ইকুয়াল টু √, এখানেগুলি কত হবে দেখো তো, এখানে -2 তার স্কোয়ার, -2 তার স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার, এখানেগুলি কত হবে 17 আসবে। এখন আসো তাহলে আমি এ ডট বি পেয়ে গিয়েছি, এ মডুলাস অফ এ পেয়ে গিয়েছি, মডুলাস অফ বি পেয়ে গিয়েছি। এখন আমার থিটার মানটা দরকার। তাহলে এখন দেখো আমি এখানে লিখতে পারি যে আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি কস থিটা। এখান থেকে কার মান দরকার, এই থিটার মান দরকার। তাহলে একইভাবে দেখো তো লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু একভাবে একবারে লিখলাম কজ ইনভার্স, এখানে কী হবে এ ভেক্টর ডট বি ভেক্টর, নিচে কী আসবে এখানে মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি। এখন এইখানে মানগুলো আমি বসাবো, তাহলে এখানে কী থাকবে কজ ইনভার্স এ ডট বি। এ ডট বি কত পাইছি এখানে -11 ডিভাইডেড বাই এ ভেক্টর কত পেলাম এখানে √14, এবং বি ভেক্টর কত পেলাম √17, কত 135.48 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো কীভাবে ম্যাথটা সমাধান করবা। এখন আমি তোমাদের একটা ম্যাথ দেবো, সেটা তোমরা ম্যাথটা কমপ্লিট করে উত্তর কত হবে আমাকে কমেন্টে জানাবা। দেখো এ ভেক্টর ইজ ইকুয়াল টু ধরে নাও এখানে 2i মাইনাস 3j, আর দিলাম না। বি ভেক্টর ইজ ইকুয়াল টু ধরে নাও এখানে দেওয়া আছে কত 2j প্লাস 3k। আমি তোমাকে বললাম যে এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত, এটার উত্তর কমেন্টে আমাকে জানাবা। এখন আসো টাইপ 4-এ যাব। টাইপ 4 হলো অজানা রাশির মান নির্ণয়। দেখো টাইপ 4 কি, টাইপ 4 হলো যে অজানা রাশির মান নির্ণয়। এখানে আমি ধরলাম তোমাকে এ ভেক্টর ইজ ইকুয়াল টু mi প্লাস 5j প্লাস ধরলাম এখানে দেওয়া রয়েছে আমাদের 8k। বি ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে ধরে নাও এখানে 2i প্লাস 4j প্লাস 6k। এখন আমাকে এখানে বললো যে এ ও বি ভেক্টর পরস্পর লম্ব হলে এম ইজ ইকুয়াল টু কত। তাহলে এ ও বি ভেক্টর পরস্পর কি লম্ব, তাহলে আমাদের এম এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এইদিকে যদি আমাদের এ ভেক্টর হয়, তাহলে বি ভেক্টর হবে ঠিক 90 ডিগ্রি কোণ করে, তাই না? এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি, কারণ এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর কি লম্ব, তাই তো?
এখন দেখো তো আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কী জানি বলো তো, মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি কস থিটা। এখন দেখো তো এখান থেকে কী লেখা যায়, এ ভেক্টর ডট বি ভেক্টর আমি লিখলাম, এখানে লিখলাম কি মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি, এখানে কস থিটার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। কেন বলো তো, কারণ ভেক্টর দ্বয় পরস্পরের উপর কি লম্ব, তাই না। এখন বা এখানে কি দেখলাম আমি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি কস 90 ডিগ্রি মান কত, 0। এখন 0-র সাথে যা কিছু গুণ করবো কত হবে এখানে 0, তার আমি বলতে পারি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হলো এখানে 0। এখন আমাদের এখানে এখনো ম্যাথ শেষ হয়নি, তাহলে দেখো তো এখন এ ভেক্টরের জায়গায় এ ভেক্টরটা বসাবো, তাহলে এখানে কত হবে এম আই প্লাস 5 জে প্লাস কত এখানে 8 কে ডট বি ভেক্টরের জায়গায় বি ভেক্টরটা বসাবো, এখানে কত হবে এখানে 2 আই প্লাস 4 জে প্লাস 6 কে ইজ ইকুয়াল টু কত এখানে 0, এই 0টা এখানে লিখলাম। এখন আসো আমরা কি জানি, আমরা জানি আয়ের সাথে আয়ের গুণ, জের সাথে জের গুণ এবং কে এর সহগের সাথে কে এর সহগের গুণ হবে নাকি। তাহলে এখন আসো এই 2 এবং এখানে কত হচ্ছে এম, গুণ করলে কত হবে এখানে 2m। এখন আসো এই 4 আর এই 5 গুণ করলে কত হবে 20, আর এই 6 এবং এই 8 গুণ করলে কত হবে 48 ইজ ইকুয়াল টু কত 0। দেখো এখান থেকে ক্যালকুলেশন করে এখানে লিখতে পারি কি যে 2m প্লাস 68 ইজ ইকুয়াল টু কত 0। তার মানে এই 2m ইজ ইকুয়াল টু কত -68, তার মানে m ইজ ইকুয়াল টু কত হবে এখানে -68/2, তার মানে কত এখানে -34। এটা আমাদের অ্যান্সার। বাবা, আশা করি অজানা সহগের মান কীভাবে নির্ণয় করতে হয় বুঝতে পেরেছো। এখন আসো আমি একটা ম্যাথ দিচ্ছি, এটা ঠিক এই রিলেটেড, এই ম্যাথটা কমপ্লিট করে এম এর মান কত হয় বা অজানা সহগের মান কত হয় আমাকে কমেন্টে জানাবা। এখন আসো এ ভেক্টর ইজ ইকুয়াল টু ধরলাম এখানে 2i প্লাস 10j প্লাস 5k। এখন বি ভেক্টর ধরলাম আমি এখানে এম আই মাইনাস 2j প্লাস 8k। এখন আমি বললাম যে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তার মানে ওই একই প্রসেসে করে যাবা, ঠিক আছে। আমি কিন্তু ম্যাথটা একটু ঘুরে দিয়েছি না, যে আমি আগেই বলেছিলাম ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এম এর মান কত। এবার আমি কি বলে দিয়েছি যে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, মানে দুটোই একই। তার মানে এখান থেকে ওই যে এইভাবে প্রসেসে প্রথমে পর্যন্ত করবা, তারপরে ম্যাথটা শেষ নামাবা এখান থেকে। আশা করি বুঝতে পেরেছো।